আর যে কিবরিয়া অপবিশ্বাস অনেকে অনেক তারা অনেক কথা বলছে। আলবি এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়া আপলোড করেছে তখন সবাই একটু আপুকে মাদক সেবক বলছে। তো এটা কতটুকু সত্য সেই কথাটাগুলোই আজকে আপনাদের সামনে না তুলে ভাত ধরবো। খাবো এখন, চলো। আশা করি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, একটা লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটার এক্সপ্লেনটা আপনারা শুনুন ভিডিওর এগেনস্টে। আলভি স্ট্যাটাস দেওয়ার পরপরই একটা ভিডিও চলে আসলো, মানে সেই স্ট্যাটাসটা দেওয়ার পরে যখন সবাই অনেক নেগেটিভ কথা বললো, সে প্রমাণ স্বরূপ এটা দিল। আর এই ভিডিওটা হচ্ছে 2023 সালের একটা ভিডিও, এবং এই ভিডিওতে আলভির আপন ছোট ভাই নেহাল, আমি নেহালকে কখনোই ছোট করব না, নেহালকে নিয়ে আমি চাই না কেউ কোনো রকম বাজে কথা বলুক। নেহাল অসম্ভব ভালো একটা ছেলে। ইকরা এবং নেহাল ভাবি এবং দেবরের যে সম্পর্কটা হয় খুবই মধুর একটা সম্পর্ক, বাট আমি ওর কথা মেনশন করছি কারণ ও ওদিন ছিল, ইকরার আপন কাজিনরা ছিল। তো একটা কাজিনের বিয়ের প্রোগ্রামে আগে কি হয়, আমরা ডান্স রিহার্সাল করি, বোনরা একসাথে হলে অনেক বছর আসলে অনেক রকম ফান হয়ে যায়। এখন সিগারেট যদি মাদক হয়ে থাকে, তাহলে আমার বাবাও একজন মাদক সেবন। সিগারেট যদি একটা নেশাখোর ব্যাপার হয়ে থাকে, তাহলে দেখবেন যে বর্তমান যুগে আমাদের দেশের প্রেক্ষাপটে খুব নামি দামি রেস্টুরেন্ট, খুব খুব জনপ্রিয় একটা জায়গা টেস্টে, যেখান থেকে অনেক শিক্ষিত মানুষও বের হয়, শিক্ষিত মানুষও আড্ডা দিয়ে থাকেন, তারা সবাই নেশাখোর এবং এটা ওপেন ড্রাগস সেল হচ্ছে। তো একটা সিগারেটের ভাই বোন মিলে সামাও ওয়াশরুম কেন, কারণ এটা একটা ফ্যামিলি বাসা, ওইখানে আমাদের ছোট্ট রিজিকটাও কিন্তু প্রেজেন্ট ছিল, রুমের রিজিক ছিল। তো আমরা তো ভাই ওপেন কোনো কিছু করব না ফ্যামিলির সামনে। আর একটা ফান করতে যেয়ে আমার মৃত বান্ধবীকে মাদক সেবনকারী। আর এই ভিডিও নিয়ে যারা, আচ্ছা আমি সেটা একটু বলি, আপনারা হচ্ছেন যারা জার্নালিস্ট আছেন, আপনাদেরকে আমরা অনেক সম্মান করি, কারণ আপনারা হচ্ছেন আমাদের পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করেন, আমাদের দেশের কালচার, আমাদের দেশের ওয়েদার পর্যন্ত আপনারা রিপ্রেজেন্ট করে থাকেন। সো আপনারা যেটা বলবেন এটাই কিন্তু ইন্টারন্যাশনালি সবাই দেখবে, শুনবে, জাজ করবে, আমাদের দেশকে ভালো মন্দ বলবে। ভাই আমার দেশটা অনেক সুন্দর একটা দেশ, আমার বাংলাদেশের মানুষ অনেক স্বাধীন, কারণ এই স্বাধীনের জন্য মানুষ অনেক কিছু করেছে। তো আপনারা যে ভুল ইনফরমেশন দিলেন যে আলভি বললো যে আগের দিন রাতে কারা গিয়েছে, কই আগের দিন রাতে যারা গিয়ে তাদেরকে না বের করে 2023 সালে বোনরা মিলে বোনের বিয়েতে ফ্যামিলির কাছ থেকে বাচ্চাকে একটু সাইড করে একটু মজার ছলে একটা জিনিস, সিগারেটটা জিনিসটা ট্রাই করেছে তারা। আর সিগারেটটা যদি অনেক বড় মাদক হয়ে থাকে, এই জন্য আমি ইকরার পক্ষ থেকে, ইকরার বান্ধবী বলেন, ইকরার ভাই বোনের, আলভির ভাই পক্ষ থেকে অনেক লজ্জিত। একদম ঠিক হয়নি। আর কেন ওয়াশরুমে, কারণ ভাই ওরা তো কেউ ওলাই মিউজিক বানাচ্ছি। তাই? হ্যাঁ। কিভাবে বানায়? ব্লেন্ডার দিয়ে, এই যে এটা হচ্ছে জুস বানানোর ব্লেন্ডার মেশিন। ওকে। এখন থেকে ব্লেন্ডার করতে হবে। এটা হচ্ছে আমি জুস জুস ব্লেন্ডার মিউজিকটা ব্লেন্ডার করতেছি। হয়ে গিয়েছে। মিউজিক হয়ে গিয়েছে। মিউজিক রেডি হয়ে গিয়েছে। ওয়াও, গুড জব। অনেক মজা হয়েছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, তুমি একটু টেস্ট করে দেখো তোমারটা। মজা তুমি দেখো। তুমি কাকে বেশি ভালোবাসো? বাবা তুমি কার্পেটে হইছো? মাম্মি ভেজে কার্পেটে? মাম্মি ভেজে ভালো করে বলো কার্পেটে। মাম্মি ভেজে ভালো করে বলো কার্পেটে। মাম্মি ভেজে। রিজিক, তুমি কাকে? তুমি তো একটা প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছো, তাই না? আর ইউ হ্যাপি অর নট? না ওয়াই? ফার্স্ট হতে চাইছিলে? বাবা, যারা ফার্স্ট হয় না জীবনে, তারা জীবনে ঠকে যায়। আমার মনে হচ্ছিলাম আর যারা সেকেন্ড হয় তারাই জিতে যায়। এটা কি তুমি জানো? জীবনে ফার্স্ট হওয়াটাই মেইন না। ফার্স্ট হইলা তো জীবনে আর কিছু করতে পারবো না, সেকেন্ড হতে হবে। আমি জিতছিলাম। আই এম সো হ্যাপি যে তুমি সেকেন্ড হয়েছো। জীবনে ফার্স্ট হয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই।
তুমি তো আমি তাবিজে গেলাম, তুমি কি চাও বলো তো আমার। ভালো চাই, আমারে চাই। আলভির সাথে নেপালে থাকা অবস্থায় যখন আমরা জানতে পারি ওই সময়টায় অবশ্যই আমরা সবাই ওর পাশেই ছিলাম। অ্যাজ আ ফ্রেন্ড আমারও পাশেই থাকার কথা ওর ওই মোমেন্টে। 1 তারিখে আমরা ব্যাক করি, একদম এয়ারপোর্ট পর্যন্ত আলভিও আসে, তো একদম ইমিগ্রেশন ক্রসও করে আলভি। ওই পর্যন্ত ওইখানে ওর সাথে আমার কথাবার্তা হয়, আমি আমার জায়গা থেকে কনসোল করে বিদায় টিদায় নিয়ে, ওর জায়গা থেকেও সবাইকেও বিদায় দেয়, সবাইকে সাবধানে যেতে বলে। এটা জানার আগে আমি জেনেছি যে ইকরা পাগলামি করছে, ইকরা সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। সেটা জানতে পেরেছি আমি আলভির কাছ থেকে, যেহেতু আমরা একসাথে ওখানে শুটিংয়ে ছিলাম। এটা হচ্ছে আলভি ওকে এমন ভাবে ডমিনেট করছে যে নামে মুখ খুললে তার সবকিছু বন্ধ হয়ে যাবে। ইকরা এমন জিনিস দেখেছে, এমন জিনিস জেনেছে যেটা তার সহ্যের বাইরে চলে গেছে। এখন আলভিকে ছোট না করার জন্য সে সব ধরনের চেষ্টা করে গেছে। আলভি সম্পর্কে একটা শব্দ ইকরা বলে যায় নাই। আমি যদি ইকরার পাশে আগে দাঁড়াইতাম, ইকরা হয়তো তখন সুইসাইড করে। ইকরার পাশে আমরা দাঁড়াতে পারি নাই শুধু আলভির জন্য। কারণ আলভি ওকে এমন ভাবে ডমিনেট করছে যে ওর মুখ খুললে তার সবকিছু বন্ধ হয়ে যাবে। তো ইকরাই দায়ী হবে। ইকরা কাউকে দায়ী করে যায় নাই, ইকরা আলভিকেও দায়ী করে নাই, কাউকে দায়ী করে নাই। কিন্তু আপনারা ভালো করে উদ্ঘাটন করেন। অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চার থেকে অনেক ছোট। ওর জন্য এটুকুই বলবো, মানে অপু বিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে বলবো যে ওর প্রতি অনেক ভালোবাসা, ওর প্রতি অনেক 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 দোয়া যে ও অনেক বড় হোক। আল্লাহ পাক ওকে ওই রকমভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে, যাতে ওকে সঠিকভাবে পরিচালনা করে নিয়ে যেতে পারে। এখন সবার আগে দেখার বিষয়, বিয়ে না করলে বাচ্চা পেটে আসছে কিভাবে? ওই বুফটির মতো বাচ্চা পেটে চলে আসছে বিয়ে ছাড়া। বিয়ে করে থাকে তাহলে প্রথম বউ থাকতে কিভাবে আগে বিয়ে করে? তোমার জামাই তোমার সাথে ঘরের রক্ষা করে, আর বাইরে দেখো গিয়া সাইড ঠিক আছে কিনা। ইহো জীবনে কারো কাছ থেকে দামি গিফট নেই নাই। কেউ বলছে আইন বিশ্বাস করি না, আমাদেরকে দে, আমাদের সামনে না ছেড়া দে, ওরে এই করব, ওরে সেই করব। আমাকে নিয়ে তো সবাই বলছেই, আমার তো আর ঢাকার এখন আমি আর কি ঢাকবো, মানে বলছে কাদের কি এমন ছিল যেটা হাইড করতে হয়েছে দেখে ওর ফেসবুকটা এরকম চলে গেল। এটা আমিও জানতে চাই। কিছু মানুষ জোরপূর্বক আমাকে দোষী করার চেষ্টা করছে। লাইফে আর কখনো সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল কিনা সেটা আমি বলতে চাই না। লাইফ থ্রেট, আমাকে রাস্তায় পাইতে মেরে ফেলবে, হয়তো পুরোটা জানি না। কারণ আলভি কিন্তু ওদের বাসার ভিতরের কোনো প্রবলেম বা ঝগড়া যেটা নিয়ে খুব একটা বাইরের কথা কখনোই বলতো না। এটাতে প্রাউড ফিল করার কিছু নাই। মানুষকে আগে নিজেকে ভালোবাসতে হবে। আমাকে তাই অন্য মানুষরা করছে। আমরা একটা টিম, ব্যক্তিগত জাহের আলভি নায়ক হিসেবে অফিস না। তো মোস্ট অফ দ্য টাইম পাবলিক ফিগাররা যখন কোনো পাবলিক